বিষ্ণুনবী বলছেন যেই নারী তলাবাতু ইমরাতুন যাতু মানসিবি ওয়া জামাল, 5 নম্বর হচ্ছে যেই সুন্দরী নারী, রমণী নারী, একদম ভালো বংশের একজন মহিলা, যেই মহিলা কিনা কোনো পুরুষকে কোনো যুবককে ডাকলো আর যুবক সঙ্গে সঙ্গে বলে দিল আমি আর তোমার সঙ্গে এটা করতে পারি না, আমি খারাপ কাজে জড়িত হতে পারি না, ইন্নী আখাফুল্লাহ, কারণ আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি তোমার সঙ্গে যেতে পারে না। ঠিক তেমন ঘটনা ঘটেছে ওই রকম। উজাইর বিন উবাইদ বলছে সামনে এসে দাঁড়ালো, এবার চলে গেছে উজাইরের বিবি যখন সামনে চলে গেছে দিয়ে বলছেন আমি আপনার কাছে ফতোয়া জানতে এসেছি। যখন জানতে এসেছে শরীরের পোশাকটাকে যেন এলোমেলো করে দিল, খোলামালা করে দিল, মনে হয় ঘাট মণিমুক্তা সবগুলোকে যেন ওপেন করে দিয়েছে, সৌন্দর্যহীন বা মানে সৌন্দর্য হয়ে সেজেছে। এমন সময় এবার বলছে ও আলেম শোনো মাওলানা, আমি তোমার সামনে কত সুন্দর করে সেজেছি, তুমি কি আমাকে পেতে চাও বলো, আমি তোমার জন্য রাজি আছি, প্রস্তুত আছে, তুমি আমাকে ভোগ করতে চাও কিনা বলো, আমি রেডি হয়ে গেলাম। এবার যখনই বলা উজাইর বিন উবাইদ বলছেন ও মহিলা শরব, তুমি কি এমন কথা বললে, আমাকে তোমার শরমগা শরীরকে বিলিয়ে দিতে যাচ্ছ, তবে শুনে লাও আমি তোমার সঙ্গে করব, কিন্তু তোমাকে আমি প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটা তুমি যদি দিতে পারো তাহলে ঠিক আছে। কি প্রশ্ন বলেন? তুমি বলছে প্রথম নম্বর প্রশ্ন, ধরে নাও তোমার মত হবে, মালাকুল মত হাজির হয়ে গেছে, তোমার জানটাকে বের করা হবে। মা বলে আপনারা ভালো করে শুনেন, আপনাদের জন্য ঘটনাটাকে পেশ করা হচ্ছে। তখন এই উজাইর বিন উবাইদ বলছে ও মহিলা শোনো, যদি তোমার কাছে মালাকুল মত আসে আর মালাকুল মত তোমার জানটাকে বের করে নেয় আর আমি বলি ও মহিলা চলো এবার আমরা মিলনে চাই, বলো তুমি কি এটা পছন্দ করবে কিনা? মহিলা বলছে না না না, এটা তো আমি পছন্দ করতে পারি না, এটা কখনোই পছন্দ করতে পারি না। নাম্বার 2 প্রশ্ন করছি তোমাকে, শোনাও, তোমাকে কবরে রাখা হলো, মুনকার নকির আসলো, মুনকার নকির এসে তোমাকে সওয়াল করা শুরু করলো, আর ওই সময় আমি চাইলাম চলো আমরা নির্জনে চলে যাই, বলো তুমি এটা চাইবে কিনা? মহিলা বলছে না এটা আমি কখনো চাইবো না। তাহলে এটাও চাইলে। নাম্বার 3, চলো বিচারের মাঠে যখন তুমি উঠবে, বিচারের মাঠে উঠার সময় আমুলনামার ডানে যাবে না বামে যাবে, আমুলনামার ডানে যাবে না বামে যাবে, বলো তো সেদিন ওই সময় আমি যদি বলি চলো মিলনে চলে যায়, তুমি কি রাজি হবে বলো? তখন ওই মহিলা বলছে না না আমি কখনোই রাজি হব না, পুলসেরাতে হাঁটানো হবে, পুলসেরাতে প্রচুর পরিমাণ একটা পাতলা একটা রাস্তা, যে পরিমাণ রাস্তা আল্লাহ কেউ চলতে পারবে না, ওই রাস্তাতে যখন তুমি হাঁটবে দুজনে ফেলে যাব, ওই সময় আমরা দুজনে মিলনে চলে যাব, বলো পছন্দ করবে কিনা বলো? নারীটা এক চান্সে বললো না না না, এই বলে মহিলা যেন আর থাকতে পারলো না, আর উবাইদ বিন উজাইরকে আর যেন সে নিজেকে আকৃষ্ট করতে পারলো না, ওখান থেকে সে পালিয়ে গেল, বাড়ি চলে গেল, আর বলতে গেল দুনিয়ায় শেষ, কি করছি দুনিয়ায়, পুরো মন আপনার কানা পুরো মগজটা যেন চেঞ্জ হয়ে গেছে, কমন সেন্স যেটা ভাবনা উল্টা পাল্টা ছিল চেঞ্জ হয়ে গেছে, আর বলছে না আমি দুনিয়ার মধ্যে ধোকার মধ্যে পড়ে আছি। যারা প্রকৃত পক্ষে আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, ওর দ্বারা কখনোই সম্ভব নয় যে একটা মেয়ে ওকে প্রপোজ করলো, একটা মেয়ে ওকে নাম্বার দিল, আর ওই নাম্বারটা নেওয়ার পর লুসলুস করছে কখন নাম্বারটা পাবো, দেখ নাম্বারটা ধর তো দেখি, নাম্বারটা পেলে কাজ হয়ে যাবে, মকা মিলে যাবে, কিন্তু জানলো না যে আপনি কোন খাতরাতে চলে গেছে তুমি। জি খুবই ভয়ঙ্কর অবস্থা। আমরা প্রত্যেকটা বেশিরভাগ যুবক এই ফিতনার মধ্যে গ্রাসের ফলে আমরা পৌঁছে গেছি। তা আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমিও যেমন একটা যুবক, আমি আমার যুবক ভাইদেরকে অত্যন্ত ভালোবাসি, সেই যুবক ভাইদেরকে বলবো ভাই তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি যদি আরশের নিচে ছায়া পাও, আরে আল্লাহর আরশের রহমতের ছায়া ছাড়া আর দ্বিতীয় কোনো ছায়া থাকবে না, তাহলে তুমি সেই সূর্যের মাথার উপর থেকে যদি বাঁচতে চাও তাহলে আরশ দখল করতে হবে, আর আরশ পেতে হলে তোমাকে 7 শ্রেণীর মধ্যে কোন একটা গুণান্বিত হতে হবে। তার মধ্যে তুমি আজকে নারীর রসাতলে পড়েছো, নারীর ফাঁদে পড়েছো, মা বোন আপনাকে বলছি আপনিও যুবক কোন ছেলের ফাঁদে পড়েছো, তাহলে ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে, তাহলে আপনি আরশের নিচে ছায়া পাবেন। কিন্তু আজকে আমরা কোথায় চলে গেছি? জি তাহলে 5টা হয়ে গেল। 6 নাম্বার কি?
6 নাম্বার বিষ্ণু বলছেন দান যে করে, এবার আমি মেল পয়েন্টে চলে এসেছি, দান যে করে, এই দান করার সময় ডান হাত দান করলো, বাম হাত জানতে পারলো না, তার মানে আল্লাহ রাস্তায় যে এমন ভাবে দান করলো, নিজের শ্রম ব্যয় থেকে দান করলো, তার ইনকাম সোর্স থেকে আল্লাহ রাস্তায় দান করলো, বাম হাতকে টের পেতে দিল না, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। আর তারপরে বলছে 7 নম্বর হচ্ছে যে আল্লাহর জিকির করলো, চুপে চুপে লোকালয়ে আল্লাহর জিকির করে 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 চোখের পানি চোখ দিয়ে যেন অশ্রু বিগলিত হয়ে গেল, এই 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে। ভাই 7টা শ্রেণী বলে দিলাম, চটচট করে বেশি তাফসীর করি, খালি 2টা করে যেহেতু 3টা। তো আমি যেটা বলতে চাচ্ছি, এই আরশের নিচে যে আপনি ছায়া পাবেন, তাহলে আপনাকে 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আমরা আরশের নিচে ছায়া চাই তো চাই? কে কে চাই হাত তুলি ভাই? আরশের নিচে ছায়া কে কে চাই? মা কোন জায়গায় এলাম রে বাপ, বলছে আরশের নিচে ছায়া পাবো কি না পাবো কে জানি, হাত তুলতে যাবো বেড়ে পড়বো নাকি। তা আপনাদের ইমানে এতটা পোকা লেগে আছে, আপনাদের অন্তরে একবার ভয় আসে না, অন্তর বিগলিত হয় না, আপনি আরশের নিচে ছায়া চান না? জাহান্নাম আপনাদের জন্য টুকরা বানিয়ে দেওয়া হবে নাকি? জি, জাহান্নাম আপনার জ্ঞান আছে? আমরা আরশের নিচে ছায়া চাই কিনা হাত তুলেন ভাই, তুলেন, চাই সবাই? মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও। জি, তবে শুধু আলোচনা শুনলে হবে না, 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। তা আমি যখন চলে এসেছি 10টা প্রায় 10 অলরেডি বেজে গেল, তো আমি আরো 2 জন বক্তা পেছনে আছে, বিধায় আপনাকে বলতে চাচ্ছি এই দানটা খুব পাওয়ারফুল। বললাম তো দান করবেন তো আরশের নিচে ছায়া পাবেন। তো একটা নগদ আমরা আজকে পেয়ে যাব, এই নগদটা আমরা ছাড়বো না ভাই। এই মসজিদ আপনাদেরই, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদকে আমরা আবাদ করব, 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হব। তো আল্লাহর রাস্তে জি বলি, প্রথম মতে অন্তত 10,000 টাকা দিয়ে শুরু করব, 10,000 টাকা দিয়ে শুরু করব। জি, 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক দাঁড়ান। কে আছেন ডাইনে বাইনে পেছনে সামনে দাঁড়িয়ে বসে? কেউ আছেন? আল্লাহর রাস্তে একটা ওয়াসিম আক্তার নেতাজি মিয়া বাজার থেকে নাকি 10,000 টাকা দিয়েছে। যাক, একটা পেন আগাম লিখে দিয়ে গেছে, ওটা 10,000 টাকা একটা পেয়েছি। আমি চাক্ষুষ একটা নগদ দেখতে চাই, নগদ। যারা এখানে আছে, দেওয়া আছে তো ভাইয়া, তাহলে 10,000 কয়টা হলে? একটা দুটা হয়ে যাবে। আচ্ছা, উমিয়া বাজার ওনার চাচতো ভাই শামীম আক্তার, উনিও 10,000 নাকি? ও 5,000 নগদ আর 5,000 টাকা বাকি করেছেন। যাক, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাইয়া আপনারাও শরীক হন, যারা উপস্থিত হাজির হয়ে আছেন। লোক বলুন 50, আপনি 10,000 না দিতে পারবেন, 5,000 টাকা বলুন। তবে আমি একটা এলান করে দিই ভাই, এলানটা খুব জরুরি, কারণ এটা একটা ভাইরাস হয়ে গেছে। গত 21 তারিখ না 22 তারিখে ছিলাম কিষানগঞ্জ ঠাকুরবাড়ি, ওখানে জলসায় গিয়ে একটা লোক ফোন করছে, বলো না এদিকে তাকান, ফোন করছে, ফোন করে বলছে 3,70,000 টাকা দিলাম। কত বললাম? বীরভূম থেকে 3,70,000 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। আমরা 25 জন কাফেলা আমরা বীরভূম থেকে আপনার উমরা করতে যাচ্ছি। কিন্তু আমি আজকে সকালে ফোন করছি ওদেরকে, খবর কি? বলছে ভুয়া ভাওতাবাজি, 3,70,000 টাকা ও দিচ্ছে বীরভূম থেকে। কি বলছে? হচ্ছে ফান্ড থেকে, মক্কার যে আপনার আরব থেকে যে ফান্ডের টাকাটা আছে, ওর নাম করে 3,70,000 টাকা নাকি দিবে। কিন্তু একেবারে মিথ্যা, কয়েক জায়গাতে মাহফিল এটা হয়েছে। আমার বেলা একবার হলো, আরো কয়েকটা জায়গায় দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে বলছে, তো একবারে ভুয়া মিথ্যা কথা। তা আমার এই মাইকে বলার উদ্দেশ্য হলো, যারা আমার আলোচনা শুনছেন, আমি তাদের বলছি, বা মিডিয়ার মাধ্যমে কথাটা যাচ্ছে, কোন জায়গায় যদি বলে, একবার ওকে পারলে যদি পারেন ধরতে খানিক কেলান মারবেন, ওকে দিবেন গম, সে তার কথা আছে। একবারে ভাওতাবাজি। জি, আমি তো আবার মনে মনে বলছি যে 3,70,000 দেবে, কোনো পরিচয় নেই, কিছু নেই, কেমন হবে কেন হবে। আচ্ছা, কি হলো, কি হয়েছে? আচ্ছা, কত হলো দাদা?
আচ্ছা মোহাম্মদ কাজিম কত? 10,000। তো এইলা ঘুরিয়ে নিলেন। ও জায়গা জায়গা 10,000 গোটা গোটা দিয়ে বেশি চলে এসছিল নাকি? বেশি চলে এসছিল এদিকে। তো খারাপ জায়গায় আসেনি, ভালো জায়গায় ছিল না জি? খারাপ জায়গায় ছিল না, ভালো জায়গায়। তো দাদু আমার 10,000 টাকা, মাশাআল্লাহ, যাক বস্তিতে হাজির, সামনে থেকে 10,000 টাকা পেলাম, পাবো না মানে হবে। সাইড থেকে 1,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ রাব্বুল আলামিন। প্রথমে আল্লাহ উপস্থিত জনগণের মাঝ থেকে 10,000 টাকা আবদার করেছিলাম। আমার একজন দাদু এসে 10,000 টাকায় মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল সাইড থেকে আরো দুইজন 10 করে দিয়েছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন তারা দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি তাদের মালামতে হাজির করে, মালামতে বৃদ্ধি করে দাও। আল্লাহ দান করা তুমি আল্লাহ হাতকে আর প্রশস্ত করে দাও। রব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে রোজগারে বরকত দাও, ছেলে সন্তানদের মেধাবীকে আল্লাহ বাড়িয়ে দাও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন সুম্মা আমিন। আলহাজ মুজিবুর রহমান মির্জাপুর কামাল কোন দিকে পাশে আছে? মির্জাপুর কামাল। তো 5,000 আছে, 5,000 টাকা দিনই পাঠিয়েছেন। 5,500 আছে। সবাই অসুস্থ নাকি? শ্বশুর শাশুড়ি বাপ মা মারা গিয়েছে তো, এবং নিজেও অসুস্থ আছেন। জি অসুস্থ আছে। আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ তোমার এই মসজিদে, যে মসজিদে 5 ওয়াক্ত সালাতের পাবন্দ হয়, তোমার ইবাদত বন্দেগী হয়, এই মসজিদের জন্য আল্লাহ 5,500 টাকা পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ দুয়ার আবদার করেছে, আল্লাহ বাপ মা নাই, শ্বশুর শাশুড় দুনিয়া ছেড়ে আল্লাহ কবরে পাড়ি দিয়েছে, জানি না কি হালাতে আছে। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আর আল্লাহ তিনি অসুস্থ আছেন, আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন, আল্লাহ তুমি আরোগ্য শিফা দান করে, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আমিন সুম্মা আমিন। সাহেবুল ইসলাম দাদা দাদির জন্য 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ দাদা দাদিকে যে কত ভালোবাসে। আহা আল্লাহ তিনি এসে 2,000 টাকা তোমার মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দাদা দিকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমিন। নীলবাড়ি মাজারুল হক ওনার আব্বা মারা গেছে। মাজারুল কত দিয়া হয়? 3,000 চলে গেছে আছে। 3,000 টাকা দিয়েছেন গো। তো একটু দেখি চেহারা কোনটা? তুমি এসো ভাই। কোনটা? তুমি মাশাআল্লাহ আমার যুবক ভাই গো, দেখে জান জুড়িয়ে যায়। কই এটা উকিল। সুবহানাল্লাহ, সামনে উকিলের লেগে গাজাল বানাবো, যা হয় হবে। ডাক্তার লেগে বানাচ্ছি, এবার উকিলের লেগে বানাবো। তো 1,000 টাকা উকিলের ফেরে 1,000 টাকা খুব কম হয়েছে যে। হাজি একবার উকিলের খুব কেরামতি হয় জানেন, ভালো কেরামতি অবস্থা খুব কম হচ্ছে। 1,000 টাকা খুবই কম হচ্ছে এগুলা। আল্লাহর রাস্তে অন্তত 10 হবে না? আর 10 কেন 10 হবে না নাকি? না হবে। আচ্ছা 10 যদি না হয় তাহলে আপনাদের খাতিরে আমি 5-10 আশা করি পাওয়ার যোগ্য রাখি। জি যাই হোক হবে ইনশাআল্লাহ দিবে। কিন্তু আপনি অন্তত আল্লাহর ঘরকে দেন। আপনি 5,000 টাকা অন্তত এক হাত তো লিবই, কোন গল্প নেই। নাহলে 10,000 টাকা দাবি করবো ভেবেছি। আপনি আল্লাহর রাস্তায় 5,000 টাকা। জি মাশাআল্লাহ। কত হলো? কত দিয়ে হলো? 1 আর এখন 1 2,000 হলো। আল্লাহু আকবার। এটা কিন্তু দানটা খুব খুশি হলাম না, খুবই কম হচ্ছে। কতটি? কি নাম?
হাবিবুর রহমান মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ 5000 টাকা তিনি আমার হাতে দিয়েছেন। 2000 টাকা কম হয়ে গেল জি, এটা কেমন হলো যে উকিল মানুষ অন্তত 5000 জায়গা 2000 দিয়েছেন। তো আল্লাহ একে একে আল্লাহ 5 2 10 আপনার 10 5 করে দান করছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর জানি, সব কিছু খবর আল্লাহ তোমার কাছে আছে রব্বুল আলামিন। আমি তো ইনসান মানুষ, আল্লাহ তুমি আমাকে ওই জ্ঞান দাওনি, কিন্তু আল্লাহ তুমি আমাকে দোয়া করার একটা জ্ঞান আল্লাহ তুমি আমাকে সমতা দিয়েছ। আল্লাহ এই দোয়ায় আশায় আমি তোমার কাছে চাইছি রব্বুল আলামিন, যে আশায় মানুষ দানগুলো করেছে আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে আল্লাহ পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। আর একজন আমার ছোট ভাই 100 টাকা দিয়েছেন, হ্যাঁ বারাকাল্লাহ। হাজি সাহেব, এটা হাজি সাহেব ইব্রাহিম মাশাআল্লাহ, নবীর নামে গো ইব্রাহিম খলিলুল্লাহ, নবীর নামে নাম এবং হাদিও মানুষ প্লাস দুটা পয়েন্ট, একটা নবীর নাম দিয়ে আর একটা তিনি মক্কা মদিনা তিনি তার দর্শন করার আল্লাহ তাকে তৌফিক দান করেছেন। তো তিনি 2500 টাকা দিয়েছেন, ব্যাংক থেকে তুলে নিল নাকি রে বাবা 2500 টাকা, তো কম হচ্ছে যে আল্লাহর রাস্তে 5000 হবে না, 5000 আল্লাহর রাস্তে দেখেন একবার চেষ্টা করি। মাদ্রাসায় আপনাদের এই মাদ্রাসায় আল্লাহ ও কার সেক্রেটারি মোহাম্মদ কাবিরের দাদি হচ্ছে, তো তিনি 3 কাঠা দিবেন জায়গা মাদ্রাসাতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক তো ভালো খবর জি মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি 500 কাদের এটা তোমার নানির লেগে দিলে? আহা, তোমার নানির জন্য দিয়েছেন একজন ভাই 500 টাকা। আর একজন আপনার মা অসুস্থ আছে, আহা হা, আমার ভাই মায়ের কথা স্মরণ করে চাপ থাক খাই মারবো তো মারবো যদি গলা বুঝাই তো জি জায়গা, তো 1000 টাকা দিয়েছেন। আল্লাহ শুনলাম আল্লাহ তার মা অসুস্থ আছে, আল্লাহ দুয়ার আরজি চেয়েছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সাজান, আল্লাহ তুমি তাকে আরোগ্য শিফা দান করো। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতাস সাফিলা সিফাআন লা সিফাউকা সিফাআন লা ইগাদিরু সাকামা, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। ভাই যার মা নেই বাবা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেই মা কবরস্থ হয়েছে, বিপদের প্রথম সংকেত জায়গা, তো সেই বাবা মায়ের জন্য আমার যুবক ভাইয়েরা কেউ আছেন একটু আসবেন জি, অল্প হলেও আপনি যেটুকু পারবেন এই মসজিদের জন্য আমরা একটু আগে আসি। আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন। ভাইয়া আরেকটা আপনাদের কথা বলি, সেটা হচ্ছে এই, যদি আপনাদের কাছে টাকা না থাকে, আজকে এখন মোবাইলের যুগ, তো মোবাইলে মানুষ এখন ফোন পে ইউজ করছে বেশি,
ফোন পে গত 2 দিন কাল পরশু ফোন পে করলাম তো মাশাআল্লাহ অনেকটি ফোন পে পেয়েছিলাম জি। তো আজকেও ইনশাআল্লাহ এখানে সে আল্লাহর বান্দা, আল্লাহর প্যারি বান্দা এখানে আছেন, বান্দি আছেন। তো আল্লাহর রাস্তে বলুন যারা ফোন পে দিবেন ফোন পের জন্য রেডি হন জি। ফোন পে আপনাদের এই দান নেওয়া হবে। তো আল্লাহর রাস্তে আরেকজন বান্দি 100 টাকা দিয়েছেন। ফোন পে স্ক্যানার যেখানে সেখানে লাগা আছে ওই স্ক্যানারে আপনি মেরে দিবেন। স্ক্যানার দেওয়া আছে, কয়েক জায়গাতে দেওয়া আছে। স্ক্যান কয়েক জায়গা কই একটা 5000 এটা এই বাবজি মাশাআল্লাহ 5 কি নামটা 5000 কি নাম হিফাজউদ্দিন 5000 টাকা এই মসজিদের জন্য দিয়েছেন মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই দিয়েছেন কত ভাই 300 টাকা হাজি ভাই 300 টাকা আর 500 টাকা খান নোট দিলে তো যুবক ভাই কেন এরকম করছে কহেন তো হাজি মাশাআল্লাহ কত দিয়া है চাচা কত দিলে চাচা 1000 টাকা কম হতে চাচা আপনারা তো শেষ বয়সে যা দিবেন বাবা মায়ের জন্য তা আর কই আর কিছু হবে না কম হচ্ছে কিন্তু চাচা শেষ বয়সে কিন্তু খুব হয়েছে কম দেখেন 1000 টাকা দিয়া পালিয়ে গেল জি জি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ আসেন ভাই চট চট করে কতটি আছে কটি আছে রে ভাই 1300 টাকা আছে কে দিলে 1300 টাকাটা ও তো আছে এখানে নেই আছে কই কুঁড়ে বসে আছে 1300 টাকা 2000 টাকা ফুরিয়ে দিলে তো কত সুন্দর হতো জি কই তোমার ফুপাটা কই 500 টাকা আরেকজন দিয়েছেন একজন 1300 টাকা আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা হায়াক আলা বারাকাল্লাহ আল্লাহ তুমি দান করলা তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তাদের সৎ উদ্দেশ্যকে পূরণ করো কতটি আছে 500 আর আপনার লেগে দেবেন না 1500 টাকা খালি আপনি স্ত্রী কইলেন মা বাবা যাক দিয়েছেন আলহামদুলিল্লাহ তা আপনার জন্য দিবেন আপনি কি করবেন হ্যাঁ আল্লাহু আকবার কইছে আমার যা হবে হোক আমার বাপ মা জেনে জায়গা তারা জেনে ভালো থাকে জি এবং স্ত্রীর জন্য দিয়েছেন মাশাআল্লাহ হায়াক আলা বারাকাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার সে হাতগুলোকে দেখো আল্লাহ তোমার মসজিদকে কতটা ভালোবাসে তারা মসজিদে আবাদ করার জন্য আল্লাহ তারা একে একে দান করতে আসে আল্লাহ কেউ দিয়েছেন মায়ের জন্য বাবার জন্য আল্লাহ বিবির জন্য দানগুলো করছে আল্লাহ তুমি দানগুলোকে গ্রহণ করে নাও আল্লাহ যদি কবরস্তে কোনো বিপদ সম্মুখীন হয়ে থাকে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো আমিন সুম্মা আমিন আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দুনিয়া অন্ধকারা ও স্বামী ধন তোমার দাদি মারা গেছে আহা ইন্নালিল্লাহ কত দিয়া ভাই 5000 টাকা আমার ভাই দাদির জন্য দিয়েছেন 5000 টাকা আল্লাহ তুমি ভাই দান আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কবরস্থ হয়ে আছে আল্লাহ এই পরক জগতে পাড়ি দিয়েছে আল্লাহ জানি না কি হালাতে আছে আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও তার দাদি কবরকে প্রশস্ত করে দাও আমিন সুম্মা আমিন নজর ফাড়িয়েন না পরিচিত থাকলে ছেড়ে দিয়েন না জি পাস কি হলো কতটি ভুট্টা দিবেন এক বোড়া কটি হবে গো 50 কেজি যা হয় এক বোড়া লিখে দেন নামটা কি নাম হাজি আব্দুর রহিমের স্ত্রী আহা জি 10050 টাকা মারা গেছে আহা কি আর বলি জি স্বামী এমন জিনিস গো কি নাম বলেন জানা একবার তুমি আলহাজ আব্দুর রহিম তিনার স্ত্রী দিয়েছেন স্বামীর জন্য জি আহা 10050 টাকা দিয়েছেন আল্লাহ স্বামী কত অমূল্য জিনিস যার স্বামী নাই সে জানে আমরা বলি বাপ মা নাই যেমন ইয়াতিম স্বামীও না থাকলে ঝামেলা দিতে যে একটু অসুবিধা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মাশাআল্লাহ আল্লাহ হায়াক আলা বারাকাল্লাহ আল্লাহ দান দিয়েছেন দোয়া চেয়েছেন অনেকে আল্লাহ স্বামী দুনিয়াতে নাই আল্লাহ স্বামীর জন্য পানে আল্লাহ কি মধুর ভালোবাসা আল্লাহ সঙ্গিনী সহজ আপনাকে সহজ সাথী আল্লাহ ছাড়া হয়ে গেছে কবরে পাড়ি দিয়েছে আল্লাহ স্বামীর কথা মনে করে আল্লাহ তোমার এই মসজিদকে দিয়েছেন আল্লাহ তুমি কবরে যদি কোনো বিপদে পড়ে থাকে আল্লাহ কবর থেকে আযাব থেকে তুমি উদ্ধার করিও এটা মহিলা মহল থেকে গেল নাকি আচ্ছা কে কাল লেগে তোমার শাশুড়ির লেগে আর 100 টাকা দিলে মাশাআল্লাহ শাশুড়ির প্যারি কত গো আল্লাহু আকবার শাশুড়ির জন্য একটা চাঁদ দিয়েছেন
আর এটা 500 টাকা দিয়েছেন। বাপ আব্বা মারা গিয়েছে, কতটি আছে ভাইয়া? 2000 2100 টাকা দিয়েছেন আমার ভাই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ শুধু আজকে কি ব্যাপার, একে একে শুধু দেখি আলি বাপ মা শ্বশুর শাশুড়ি দাদা দাদি আজকে কেন একই রকম যেন দান হতে চলেছে। আল্লাহ আমি হয়তো বলতে পারি না, আল্লাহ তুমি সব কিছু দেখতে পাচ্ছ। আল্লাহ যে উদ্দেশ্য সব দিচ্ছে, আল্লাহ হয়তো সব কবরে প্রশস্ত কবরে যেন পাড়ি দিয়েছে, আল্লাহ অন্ধকার কবরে যেন শুয়ে আসে। আল্লাহ তুমি কবরটাকে প্রশস্ত করে দাও, কবর অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। বাবা মায়ের জন্য, আহা বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাপ মা তো হলো বড় নিয়ামত, বাপ মা জান্নাত से मौलाना आमिरुल इस्लाम साहब स्कैनर सब कहाँ लगा है? स्कैनर में लोग देने के लिए बेचैन है। स्कैनर कहाँ नजर आ रहा है? আপনি যে কোন আছে डॉक्टर दबीरुल इस्लाम साहब का ভাই स्कैनर छपवाया गया है। ফোন পে তাড়াতাড়ি আসেন রে ভাই, ছাড়িয়েন না এগুলা। জি स्टेजर सामने आंटा स्कैनर का लगाओ तो लीजिए। দা ফোন পে দা, ফোন নাম্বার দিয়ে দেন চটচট করে। নাম্বার নওশাদ হাজির স্ত্রী, এগুলা লাখের পায়ের সব দাম দেয়। এডিশনাল নাকি কি কার এটা? নওশাদ হাজির স্ত্রী, নওশাদ হাজির স্ত্রী দুটোই একই না আলাদা আলাদা? দুজনেই এক বাড়ির না, দুজনে দিয়েছে। এই যে নাকের একজনেই নাকের ফুল, জি নাকের ফুল আছে, আর এটা মনে হয় মালা আছে মনে হচ্ছে, হ্যাঁ গলার হার। আহা রব্বুল আলামিন দেখো, আল্লাহ তোমার কোন বান্দি, আল্লাহ তিনি দিয়েছেন নাকের ফুল। स्कैनर स्टेज के पास है, जिसको देना है स्टेज के पास आके स्कैनर में मार दें। আল্লাহ তুমি কবুল করে নাও। রাখেন বিহারি গেলে যাও না। स्कैनर आ गया है स्टेज में, आप लोग जो देना चाहते हैं पे फोन में মাশাআল্লাহ স্টেজ কে পাশ আ ভাই যায়। দিয়েছেন 100 টাকা। ভাই যারা ফোন পে দিবেন, আল্লাহ আমার যুবক ভাই যাদের কাছে টাকা নেই ফোন পে আছে, এখনকার এমন হয়ে গেছে 500 1000 থাকবেই, না হলে তো হবে না, ফোন পে মানাই না। জি তো ফোন পে যাদের আছে ভাই, যারা আমরা দোকানে চা খেতে গিয়ে কাটাং কাটাং করে মারি 10 টাকা 20 টাকা 50 টাকা বিল হয়ে গেল, তো এখানেও মফিজুদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনে আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে সহি সালামতে রাখিও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করিও। আমিন সুম্মা আমিন। ও তোমার গুনাহদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বুঝে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে। ভাই জলদি জলদি করে আসেন। आप लोग जल्दी कीजिए। इसके बाद फजीलतुल शेख जनाब मौलाना मुमताजुल इस्लाम साहब इरफानी भुट्टा धान कोलकाता से भाई, तशरीफ लाए हैं, भैया। उनका भी खिताब होना है। कोलकाता से तशरीफ लाए हैं मौलाना मुमताजुल इस्लाम साहब इरफानी, उनका भी खिताब इनके बाद होना है, इसलिए आप हजरात जल्दी से दान का काम कर लीजिए। চটচট তাড়াতাড়ি দিয়ে দেন। তিনি হাজির হয়ে গেছেন, উপস্থিত আছেন। আমার পরে পরে উনাকে দিবেন তো নাকি? জি। আমার পরে পরে উনাকে দিয়ে দিবেন, যার জন্য আপনারা আকাঙ্ক্ষিত সেই অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। জি অবশ্যই আপনাদের সামনে তাড়াতাড়ি দিয়ে চটচট আপনারা দানগুলো দিয়ে দেন। যারা ধানের মাঠে চাষ করছেন, ভুট্টা লাগিয়েছেন, ধান লাগিয়েছেন, ভুট্টা যদি আপনি লেখাতে পারেন লিখান, 1 মণ 1 কুইন্টাল দেন, আল্লাহ আপনার মালামালে পরিপূর্ণ করে দেবে। জি আপনাকে আল্লাহ দিচ্ছেন, ভাবিয়েন না যে আপনি চাষ করলেন আর হয়ে গেল। আল্লাহ যতক্ষণ না দেন ততক্ষণ হয় না। তো আপনি আল্লাহ যেমন আপনাকে দিয়েছে, আপনিও আল্লাহকে দেন। জি বিশ্বনবী বলছেন যে তুমি দান করো। কত? আরেকজন ভাই 50 টাকা বাবার জন্য। জি আমার একজন বাবার জন্য
1000 টাকা দিয়েছেন হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা ইগফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন সুম্মা আমিন। ভাইয়া যারা বসে আছেন এখনো 10 20 50 100 দিতে একটু মানে নিজেকে মানে হেউইতে মনে করছেন এটা কিছুই নয়। আমি এমন একটা আমি 10 20 2 1 টাকা সবই নিব আপনার কাছ থেকে, আপনি এতে লজ্জার কিছু নাই তো, আপনি যেটুকু পারবেন দিবেন। দেখেন যারা 10 50 20 100 দিবেন একটু আসেন, হাত শেষের বেলা যা দিবেন জি আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি চটচট করে আসেন মাশাআল্লাহ। আচ্ছা মহদীপুর থেকে দুইজন কে দিল এটা? মধুপুর থেকে একটা মেয়ে পাঠালো তাই তো, দুজন মেয়ে না একজন? দুটা মেয়ে সব করে আলো দেখি যে পায়ের তোরা আছে মনে হয়, পায়ের তোরা আছে আর একখানটা মালা আছে। আহা আমার মা বোনদের তরফ থেকে রব্বুল আলামিন কোন তারা কোন কোনায় বসে আছে তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ চাঁদিগুলোকে দিয়েছেন, পায়ের তোরা গলার মালা হার দিয়েছেন। আল্লাহ তুমি দান করলা তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন কত আছে গো বাবজি? 1500 টাকা আছে, আর 500 দিলে তো 2000 হয়ে যেত, হবে না? আর 500 হবে না, 2000 মিলিয়ে দেন। কেমন করে দিছেন? মিলিয়ে দেন। আল্লাহু আকবার। দেখেন দেখেন 500 টাকা হবে না জি? আল্লাহু আকবার। তো থাকলে দিয়ে দিতে হয়তো নেই লাগছে জায়গা। 1500 টাকা দিয়েছেন, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ বাপ মায়ের জন্য আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা ইগফির ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন আমিন সুম্মা আমিন। জি কি নাম? আজিজা খাতুন আজেরা। এটা চাদর দিয়েছে একটা গো, চাদর আর 200 টাকা হাতে দিয়ে পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি আমার মায়ের বনেদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মহিলা মহল থেকে এক এক চাদর, চাঁদের মালা এবং কানের ফুল, নাকের দোয়া আপনার কিনা নাকের ফুলগুলো আল্লাহকে পাঠিয়েছে। আল্লাহ তুমি এই ঝংকারগুলা থাকলে তাদের সৌন্দর্যে বহিঃপ্রকাশ হতো, কিন্তু না তোমাকে ভালোবেসে তোমার মসজিদকে ভালোবেসে তারা এই দানগুলো পাঠিয়েছে। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আমিন সুম্মা আমিন। মেয়েদের কাছে যায়নি? আছে সাদ্দাম হোসেন 100 টাকা, लेकिन कम खूब হলো। औरतों के पिंडाल में साद्दाम हुसैन 1000 जो लोग मुतय्यन है वो वहाँ से चंदा लेके यहाँ है। তো 1000 টাকা খুব কম হচ্ছে যে ভাইয়া। হ্যাঁ কেমন কথা? 4 লাখ কত গো? মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ আব্বা মারা গেছে। আহা আল্লাহ পিতা না দুনিয়াতে বেঁচে নাই, আল্লাহ 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দান করলা তুমি কবুল করে নাও। আর এখন কত ছোট ছেলেটা নিয়ে এলো 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ আমিন। ফোনটা পারবে নাকি ভাই তুমি? 500 টাকা ফোনটা মারলে দাদার জন্য? হ্যাঁ না না সব নানা প্রিয় জি মাশাআল্লাহ। মেরে দাও নাকি? যাক মেরে দাও। 500 টাকা নানার জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ নাতি কত নানাকে ভালোবাসে, আল্লাহ হয়তো দুনিয়াতে নাই, আল্লাহ কবরস্থ হয়ে গেছে, নানার কথা মনে করে আল্লাহ কত টাকা? 500 টাকা ভাই, 500 টাকা তিনি দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ কবর আযাবকে তুমি মাফ করে দাও আমিন সুম্মা আমিন। মানুষ সুবহানাল্লাহ ঢালবো না থাকবে। এই যে একটা ব্যাগ জি ভাই, আপনাদের এই খুচরা দান গেলা মনে হয় এরকম হয়নি লাগছে। মেয়ে মহাল থেকে ব্যাগ 8 ব্যাগ হয়ে যাবে আর ভারীও হয়ে আছে। দেখলেন ভালো করে আপনারা দেখেন। মেয়ে মায়েরাও, আমি ভাবছি মায়েরা মনে হয় দান খুব কম দেয়, কিন্তু না মায়েরাও এর দিক দিয়ে পাওয়ারফুল আছে জি, কমজোরি নাই। তো আমার মা বোনেরাও এই হাফ ব্যাগ পাঠিয়েছে। মা বোনদের কাছে আবার যান, মায়েদের দিল নরম গো, বারবার দিলে বারবার দিবে। আরেকবার ব্যাগটা দেন যান, ইনশাআল্লাহ দেখেন আমি নামতে নামতে ফের 8 ব্যাগ হয়ে যাবে। দেখেন আমার মা বোন আবার পাঠালাম, আর একবার এক চান্স লাগিয়ে দেখেন জি। আপনারা অনেক কিছু অনেক ক্ষেত্রে আপনারা চান্স লাগান, তো আমিও পাঠালাম এই ব্যাগটা আবার জন্য 1 ব্যাগ মতন হয়ে যায় জি। আপনাদের জন্য আমরা দোয়া করব রব্বুল আলামিন। মেয়েদের মহল থেকে আল্লাহ
আধ ব্যাগ মতন আল্লাহ ছোট ছোট দান, ক্ষুদ্র ক্ষুদ্র দান আল্লাহ যেন বাড়তে একের লাঠি 10-এর বোঝার মতন আল্লাহ আল্লাহ তুমি মা বোনদের আল্লাহ তুমি দান গ্রহণ করে নাও আল্লাহ, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও আল্লাহ। মায়েদের আল্লাহ সংসারের জোশ ক্ষমতাকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ, মায়েদের সংসারকে আল্লাহ শান্তিতে পরিপূর্ণ করে দাও। যতদিন থাকবে আল্লাহ ওই মা বোনদের আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও, ইমান হালাতে বেঁচে রাখার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকে আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। আর একজন ভাই দিয়েছেন 100 টাকা, আর একজন এসে দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাই। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও, যেহেতু সাজা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন।